Sir, I think we can start as we have the recording. Maybe those who will join later, they can watch from there later. সো আজকে আমরা ট্রাই করব একটু কিভাবে আমরা প্যান্ডাস ইউজ করতে পারি এন্ড দেন কিভাবে আমরা হচ্ছে গিয়ে ম্যাট প্লট লাইব্রেরিটা ইউজ করতে পারি, রাইট? সো দিস ইজ গোইং টু বি ভেরি হোপফুলি আ স্মল সেশন আজকে। এন্ড আমি হচ্ছে চিন্তা করতেছি আই উইল রাইট ইন দ্য নোটবুক, এন্ড দেন নোটবুকটা আমি হচ্ছে গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো। আই থিঙ্ক দ্যাটস বেটার ফর এভরিওয়ান, easier for me, and also I think তোমাদের জন্য বুঝতেও easier হবে, রাইট? সো আজকে আমাদের আমরা গুগল আমরা এই প্যান জুপিটারের দেখতে পারতেছি। গ্রেট। সো আজকে আমরা যেটা করব আজকে হচ্ছে দের ইজ একটা আছে হচ্ছে ম্যাডিসন গ্রোথ প্রজেক্ট, আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইটস কল, ম্যাডিসন গ্রোথ প্রজেক্ট। সো ইয়া, হিস্টোরিক্যাল স্ট্যাটিস্টিক্স। সো এখানে ওরা কি করে, ওরা হচ্ছে গিয়ে দে ট্রাই টু মেজার অল দ্য হিস্টোরিক জিডিপি অর গ্রোথ অফ কান্ট্রিজ এভরিওয়্যার। সো বাংলাদেশের জন্য আমি এটা একটু ডাউনলোড করে রাখছি, এটা যদি আমরা একটু দেখি। সো এই যে এখানে যেমন আফগানিস্তানের একদম 1820s থেকে, সো দে এস্টিমেটেড, এখানে দে ইউজ a lot of methods to estimate যে আমার এই 1820s এ আফগানিস্তানের জিডিপি কত ছিল। and then if we go, I think বাংলাদেশও আছে। আচ্ছা, বিজিডি আমরা যদি দেখি বাংলাদেশে যেমন হচ্ছে 1950s থেকে আছে নাইন, বাংলাদেশের অত বেশি তাই। বাট আমরা যদি এটাকে স্মলেস্ট থেকে করি, ওরা এমনও আছে দেশ যেখান থেকে ওরা AD 1 থেকে দে ট্রাইং টু মেজার যে কি পরিমাণ আমার জিডিপি। ওকে, সো আমরা ট্রাই করব এইটাকে পাইথনে নেওয়ার, এন্ড দেন পাইথনে নিয়ে we're going to try to make graphs। আর হচ্ছে গিয়ে আমার এখানে সো আমরা এই যে ইউনিভার্সিটি অফ গ্রোনিংগেন, আই থিঙ্ক গ্রোনিংগেন, এখানে গেলে there are also other type of data যেগুলো আমরা দেখতে পারি। তো এখানে একটা আছে ইন্টারেস্টিং স্ট্রাকচারাল চেঞ্জের ডেটা। আমরা যারা থিসিস লিখবো বা মনোগ্রাফ লিখবো, উই ক্যান লুক ইনটু দিস ডেটা সেট, ভেরি নাইস ডেটা সেট। অলসো এই হিস্টোরিক্যাল স্ট্যাটিস্টিক্স ডেটা সেটটাও অলসো ভেরি ইন্টারেস্টিং। অলসো আই থিঙ্ক আমরা যদি মেথোডোলজিটা দেখি তাও বুঝতে পারবো যে হোয়াট হাউ দ্য ডেটা ওয়াজ মেড। অলরাইট, সো আমাদের এটার জন্য আজকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্যান্ডাস। সো প্যান্ডাস হচ্ছে ইজ আ লাইব্রেরি ইন স্টেটা which is used for তোমার ডেটা ম্যানিপুলেশন। ওকে, সো ডেটাকে নিয়ে কাজ করার জন্য আমাদের প্যান্ডাসকে দরকার হয়। সো আই থিঙ্ক আমরা যারা জুপিটার ল্যাব ইউজ করতেছি, ক্যান উই জাস্ট এটা একটু রান দিয়ে দেখতে পারি রান হয় নাকি? যদি রান না হয় তাহলে প্রথমে আমাদের হচ্ছে ইনস্টল করা লাগবে, এন্ড যেহেতু আমরা অ্যানাকন্ডা ইউজ করতেছি, সো উই হ্যাভ টু ডু কন্ডা ইনস্টল /c conda/forge প্যান্ডা, আর এখান থেকে জাস্ট কপি করলেই হবে। একজন বলি যে কাজ করতেছে।
করছে কারো কাজ, আচ্ছা, যাই হোক, হওয়ার উচিত। And then we're going to install matplotlib লাইব্রেরি, যেখান থেকে আমরা হচ্ছে গিয়ে এইসব ম্যাথমেটিক্যাল গ্রাফস আঁকতে পারবো ইউজিং আওয়ার ডেটা। ওকে, সো অনেক ইন্টারেস্টিং গ্রাফস আছে, আমরা এটাতে আমরা আসতেছি। দেন আমরা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল, সব কিছু সব ম্যাথমেটিক্যাল ফাংশনস আসলে স্টেটাতে পাইথনে থাকে না। সো আমাদের পাই একটু ইম্পোর্ট করে আনতে হবে। অ্যান্ড কালেকশনস থেকে আমরা হচ্ছে নেম টিউপল, কারণ হচ্ছে কি আমরা ওই যে যে ডেটাটা দেখলাম সেই ডেটাটাকে ম্যানিপুলেট করে we're going to put it in a new tuple. So tuple was uh well, it's like a list but it's not immutable. So আমি টিউপলে একটা লিস্ট বানাবো যেটাতে চেঞ্জ আনা যাবে না, রাইট? So this is going to be, এটা ইউজ করে I'm going to make a new data set. আচ্ছা, সো আমরা যদি একটু প্যান্ডাসে যাই, সো প্যান্ডাসে আমার কি রকম ডেটা, সো এনি টাইপ অফ ডেটা, সো দিস ইজ একটা সিএসভি আমরা ইউজ করতে পারি, আর ট্যাবুলার হলে আমরা এক্সেল ইউজ করতে পারি, এসকিউএল ইউজ করতে পারবো। অলসো আমরা হচ্ছে গিয়ে, সো এখানে যদি আমরা দেখি দেয়ার আর অলসো টিউটোরিয়াল যে আমরা কিভাবে প্যান্ডাস ইউজ করে আমরা এই ডেটাগুলো ইম্পোর্ট করতে পারি, এন্ড ডেটাগুলাকে আই গেস কালার খুব খারাপ আসতেছে, আচ্ছা, ওকে। সো এন্ড দেন যেখানে আরো কিছু আছে, হাউ টু ক্যালকুলেট সামারি স্ট্যাটিস্টিক্স, সো ইফ আই ওয়ান্ট মিন, মিডিয়ান, মোড, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো আমরা পারবো প্যান্ডাস দিয়ে। এন্ড এখন যেটা অনেক ইউজ হচ্ছে সেটা হচ্ছে আমার টেক্সট ডেটা কিভাবে আমি ইউজ করতে পারবো। এন্ড yeah, so we can use pandas to manipulate the data set, and আমরা ম্যাটপ্লট দিয়ে আমরা হচ্ছে গিয়ে লাইব্রেরিটা দিয়ে, আমরা যেহেতু ইম্পোর্ট করছি এই লাইব্রেরিটা দিয়ে we're going to try to draw graphs. Okay, so there are many types of graphs in this library, so আমাদের ওভাবে কল করে আনতে হবে। So আমরা যদি বেসিক লেটস সে লাইন প্লটে যাই, সো লাইন প্লটে আমার হচ্ছে প্রথমে ইউ নিড টু অবভিয়াসলি ইম্পোর্ট, দেন আমার হচ্ছে তার অ্যাক্সিসটা সেট করতে হবে, দেন আমার অ্যাক্সিসের আমি লেবেল দিতে পারবো, দেন আমি টাইটেল দিতে পারবো, এন্ড দেন আমি চাই গ্রিড চাই তাহলে আমি এখানে গ্রিড দিব, যদি গ্রিড না চাই গ্রিড ছাড়া আসবে। এন্ড ইফ আই ওয়ান্ট টু সেভ আই ক্যান সেভ ইট লাইক দিস। আচ্ছা, বুঝতে পারতেছি? am I going too quick? ওকে, আই থিঙ্ক সাইলেন্স মিনস বুঝতে পারতেছি। আচ্ছা, তো এখন আমাদের যেটা করা লাগবে, উই নিড টু call the data set or import the data set. So আমরা স্টেটাতে যেটা করি, আমাদের there is a file and then we go there and then we import as CSV or Excel, and then স্টেটা সুন্দর করে এখানে নিয়ে আসে, রাইট? এইটা আই থিঙ্ক becomes a bit difficult in Python, but আমাদের যদি used to হয়ে যায় আম, আমাদের কাছে ইজি লাগবে। সো হোয়াট আই ডু ইজ, আমার যদি ডেটা ম্যানিপুলেট করা লাগে ইনিশিয়ালি, হোয়াট আই ডু, আমি হচ্ছে আসলে এটাকে স্টেটাতে নিয়ে যাই, অ্যান্ড দেন স্টেটাতে আবার এইসব ডেটা ম্যানিপুলেশন ইজ ভেরি ইজি করে আমি হচ্ছে গিয়ে এরপরে ওইটাকে আমি আবার এক্সপোর্ট করে আমি পাইথনে ইম্পোর্ট করাই। সো বিকজ উই নো মাল্টিপল um if we know multiple languages, তাহলে আমরা আসলে ইন্টারচেঞ্জেবলি সবগুলাকে ইউজ করতে পারবো। আচ্ছা, সো এখানে আমি এই যে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি যেখানে হচ্ছে আমার এই ডেটাটা আছে। সো ইফ আই গো টু দিস লিঙ্ক, সো যেটা বললাম আমরা গিট হাবে একটা অ্যাকাউন্ট করে নিব। সো গিট হাবের এখানে আমার এটা আছে। সো দিস ইজ দ্য এক্সেল ফাইল যেখানে আমার এই ডেটাটা আছে, রাইট? সো আমি একবারই করতে পারি যে গিট হাবের এই লিঙ্ক থেকে ডিরেক্টলি আমি ডেটাটাকে এখানে নিয়ে আসতে পারি। সো ডেটা ইউআরএল, আই ডু দিস, এন্ড সো এই ভ্যারিয়েবলের মধ্যে আমার এই ইউআরএল এর যে ডেটাটা সেটা সেভ হয়ে গেছে। ওকে, সো এটা তো আমার এক্সেল ফাইলে। সো ইফ ইউ
see the Excel here. Uh, here. So এই দেখো এখানে কয়েকটা শিটস আছে। So there is this medicine project. So শিট 1 2 3 এভাবে এভাবে আমার রিজিয়নালিও দেওয়া আছে। তো এখন যেটা আমি চাই, আমি হচ্ছে ফুল ডেটাটাকে ইম্পোর্ট করতে চাই। সো তাহলে আমার স্টেটাকে বলতে হবে। তো প্রথমে আমি স্যার ডেটাটাকে ডেটা দিয়ে সেভ করব। পিডি মনে আছে যে আমরা প্যান্ডাকে ইম্পোর্ট করছি এস পিডি। সো প্যান্ডা এগেন ইউজড টু আমার manipulate and to redesign data sets, right? সো আমি এখন কি করতেছি, আমি হচ্ছে প্যান্ডার মধ্যেই there is this function read excel. সো read excel কি করে, এক্সেল কে রিড করতে পারে। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইনটুইটিভ। সো এর মধ্যে প্রথম এখানে হচ্ছে আমি দিচ্ছি যে কোথায় আমার এই এক্সেল ফাইলটা আছে। সো এখানে আমার এক্সেল ফাইলটা আছে। সো আই নিড টু টেল দ্যাট টু স্টেটা। সেটা বলে দিলাম। দেন আমি বলতে চাই যে ওই এক্সেল ফাইলের কোন শিটটা। এক্সেল ফাইলের এক্সেল ফাইলের আমার এই যে ফুল ডেটা ওয়ার্কশিটে আমার ডেটাটা আছে। ওকে। সো এটা যদি আমি রান দেই তাহলেই আমার চলে আসবে। ওকে। সো এখন আমার এই ডেটাতে ডেটা সেভ হয়ে আছে। সো এখন আমি হচ্ছে ফার্স্ট 5টা অবজারভেশন দেখতে চাই। তো আমি যদি ফার্স্ট 5টা অবজারভেশন দেখতে চাই, দেন আই ওয়ান্ট টু সি যে আসলে ডেটা সেটটার কি অবস্থা। আই ডু ডেটা ডট হেড অ্যান্ড ব্র্যাকেট। যদি দেই তাহলে সে হচ্ছে গিয়ে ওয়েল এটা দিবে। বুঝতে পারতেছি। রাইট। সো এখানে আমাকে দিচ্ছে যে আফগানিস্তান আছে, আফগানিস্তানে এই বছরের আমার পপুলেশন আছে কিন্তু আমার জিডিপিটা নাই। ওকে। বুঝতে পারতেছি। হোপফুলি বুঝতে পারতেছি, right? কেউ একজন বলি ইয়েস ইয়েস তাহলে। স্যার, পারতেছি। আচ্ছা great. ওকে। সো এটা তো গেল। আমি যদি ইউআরএল থেকে আনি, রাইট? সো এখান থেকে যদি আমি আনতে চাই ডেটাটা, দেন আমি আনতে পারি। বাট আমি যদি আমার ফাইলে সেভ করা সেখান থেকে আনতে চাই, তাহলে আমি কিভাবে আনবো? তো সেম সেম আমি ডেটা ফাইল অ্যান্ড দেন আমার এখানে ডাউনলোড যে সেভ করা ছিল। সো আমি যদি একটু যাই, ইফ ইউ ক্যান সি হিয়ার, এখান থেকে আমি যদি আমার কপি অ্যাজ প্যাথ কপি করলাম। প্রবলেমটা হচ্ছে এখানে আমি যদি ইফ ইউ সি যে আমার পেস্ট করা আছে, এখানে হচ্ছে সিঙ্গেল ব্যাক স্ল্যাশ দেয়, রাইট? কিন্তু স্টেটাকে ফাইল প্যাথ বোঝাতে হলে আসলে আমাকে ডাবল করে দিতে হবে, রাইট? সো ইফ আমি যদি আসলে এটা দেই তাহলে দেখবা যে আসলে স্টেটা বুঝতেছে না, কারণ স্টেটার নিজের একটা ল্যাঙ্গুয়েজ আছে এন্ড দেন ওই ল্যাঙ্গুয়েজে ও যদি না বুঝে তাহলে প্রবলেম। ইফ আই রান, what is still working or what? I think উম, right. আচ্ছা আমরা যদি ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ দিই তাহলে কি আমার এটা কাজ, right, তাহলে কাজ করছিল নাকি করে নাই বুঝলাম না। আচ্ছা, সো উইল ক্যান ইউজ ডাবল ব্যাকস্ল্যাশ, তাহলে আমার স্টেটটা বুঝতে পারবে যে আচ্ছা এই প্যাথে গিয়ে আমি হচ্ছে গিয়ে এই ফাইলটা পাবো। এগেন সিমিলারলি আমি এখন এটাকে যদি দেখতে চাই তাহলে আমার প্রথমে হচ্ছে গিয়ে এটাকে বলতে হবে যে ডেটাটা, এটা ইজ অ্যাকচুয়ালি আ ডেটা সেট। তাহলে আমি এগেন পিডি বলবো, বলে এরপর তা রিড এক্সেল করে এগেন দ্য সেম কোড অ্যাজ বিফোর, রাইট? এখানেও আমি প্রথম 5টা অবজারভেশন দেখতে চাই। বুঝতে পারতেছি, রাইট? এরপরে আমি জানতে চাই যে আমার এখানে কয়টা কান্ট্রি। ওকে। সো এখানে আহ, এই যেভাবে, সো দের আর টু ওয়েজ টু কমেন্ট অন, আই গেস দিস ইজ ইম্পর্টেন্ট যদি আমরা গ্রুপ ওয়ার্ক করি। তাহলে টু ওয়েজ টু কমেন্ট, একটা হচ্ছে কি আমি আহ এটা কি বলে,
আই ক্যান ইউজ হ্যাশ। সো হ্যাশ দিয়ে আমি যদি কিছু লিখি, সো দিস ইজ আ কমেন্ট। তো এই জিনিস, এই লাইনটা স্টেটা রিড করবে না, বিকজ দিস ইজ আ কমেন্ট। ওকে, অ্যান্ড দিস ইজ অলসো আ কমেন্ট। সো আমার যদি মাল্টিপল লাইন কমেন্ট লেখা লাগে তাহলে আমি এটা ইউজ করব। সো দিস ইজ আ কমেন্ট। ওকে, সো এটা উইল বি হেল্পফুল যদি, অবভিয়াসলি এগেন, আমরা সব কোড সবসময় মনে থাকবে না। তো আমরা যদি সাইডে একটু লিখে দিই যে আমার এই কোডটা এই কাজ করতেছে, সো দ্যাট দ্যাট উইল বি হেল্পফুল ফর আস। আচ্ছা, সো আমরা যদি এই যে রান দেই তাহলে দেখবো যে আম, হয়ে গেল। এটা কিন্তু সে কাউন্ট করে নাই। আচ্ছা, so I guess we don't need this. Or should we keep this? আচ্ছা, না, we don't need this. রাইট, এখন আমি কি করতেছি, এই যে এখানে আমি ডেটাটা সেভ করলাম অ্যাজ অ্যাজ এ ডেটা সেট, রাইট? তো আমার প্যান্ডা কি করছে, প্যান্ডা এটাকে নিয়ে এটাকে একটা ডেটা সেট বানাই ফেলছে লাইক দিস। এখন এই ডেটা সেট আই ওয়ান্ট টু নো হাউ মেনি কান্ট্রিজ দেয়ার আর। সো আমি এখন দিব ডেটা ডট কান্ট্রি। সো সে এখন কই যাবে, এই কান্ট্রি কলামে যাবে। কান্ট্রি কলামে ডট ইউনিক ফাংশনটা বলবে যে কলামে ইউনিক কয়টা আছে কান্ট্রিজ। ওকে, সো আমার এখন এই কান্ট্রিজ ঢুকে গেল। আমি যদি এখন প্রিন্ট কান্ট্রি দেই, তাহলে সে আমাকে এখন প্রত্যেকটা কান্ট্রিজের নাম দিবে। এই যে যতগুলা কান্ট্রি আছে এর মধ্যে বাংলাদেশ আছে, কানাডা আছে, কঙ্গো আছে, কিন্তু আমি এটা চাই না, রাইট? ইট জাস্ট মেক্স মাই, আমি জানি যে ইফ আই এম কনফিডেন্ট উইথ মাই কোড তাহলে আই নো যে হ্যাঁ, ইউনিক কান্ট্রি সে বের করে ফেলছে। আচ্ছা, তা আমি আবার, এখন আমি জানতে চাই তাহলে এখানে সব অ্যাজ আ লিস্ট, অ্যাজ আ লিস্ট আমার সব কান্ট্রির নাম এই যে দেখতেছো সেভ হয়ে গেছে। এখন আমি যদি এই কান্ট্রির এই লিস্টের লেন্থ বের করি তাহলে দিস উইল টেল মি হাউ মেনি নাম্বার অফ কান্ট্রিজ আই হ্যাভ। তাহলে এটা যদি এখন দিই তাহলে ইট টেলস মি 169। দিস ইজ দ্য নাম্বার অফ কান্ট্রিজ আমার আছে। ওকে, তো এখন আমি দেখাবো আমরা কিভাবে ডেটাটাকে জ্ঞান ম্যানিপুলেট করব আরো সুন্দর করে, আমি সাজায় আনবো, and then it will be easier for me to um, analyze the data, right? So again, আমি data analyze করতে হলে I have to use pandas. So data science এর basic, I guess the most important library is pandas. So use করে প্রথমে আমি হচ্ছে গিয়ে country years। সো আমি জানতে চাই, আমি এই লিস্টে আমি হচ্ছে কান্ট্রি অ্যান্ড করেসপন্ডিং ইয়ারটা আমি চাই। ওকে, রাইট। সো এখন আমি কি করবো, একটা লুপ রান করব। সো লুপে আমার কি হচ্ছে দেখো, সো ফর কান্ট্রি ইন কান্ট্রিজ। সো কান্ট্রিজ মনে আছে, এই যে এই যে একটা লিস্ট বানাইছি, এই লিস্টটা। সো সে কি করতেছে, ফর কান্ট্রি ইন কান্ট্রি। সো প্রথমে আমার যদি এই যে আফগানিস্তান থাকে, প্রথমে আমার এই লিস্টে আফগানিস্তান থাকবে। তাহলে আমি তখন কি করব, সো এখানে লুপটা প্রথমে আফগানিস্তান এখানে ঢুকবে। ঢুকে সে বের করবে যে ওই যে ডেটা সেট, ওই ডেটার মধ্যে ওই কান্ট্রিটা কোথায়, রাইট? ওই কান্ট্রিটা কোথায়, অ্যান্ড ওই কান্ট্রিটা যদি থাকে ইকুয়াল হয়, সো ইফ দিস ইজ ট্রু, তাহলে আমার ইয়ারটা সেভ হবে। ওই কান্ট্রির সাথে ম্যাচ যে ইয়ারটা, সেই ইয়ারটা সেভ হবে। এটা কি বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি। ওকে, গুড। এরপরে, সো এই যে এখন কি হলো, এই যে সিওয়াই ডেটাতে আমার প্রথমে আমার আসতেছে আহ তো প্রথমে আমার কান্ট্রি, কান্ট্রির সাথে আমি কান্ট্রি ইয়ার। ওকে, সো কোন ইয়ারে কোন কান্ট্রি সেটা আসতেছে। দেন আমার যদি আহ এটা যদি আমার ওয়েল এমটি থাকে তাহলে এমটি, রাইট? আচ্ছা, এরপর আমি কি করতেছি, ওয়াই মিন, তার মানে হচ্ছে আমার মিনিমাম ইয়ার কোনটা আর হচ্ছে ম্যাক্সিমাম ইয়ার কোনটা। সো ইফ উই রিমেম্বার, আমাদের যেরকম ছিল
আম, আমরা যেরকম ভ্যারিয়েবল এনি টাইম x = y, x = 10 দিতে পারি, রাইট? এন্ড দেন আমরা দিতে পারি y = 11। সো আরো কুইকলি এফিশিয়েন্টলি যদি আমরা করতে চাই, এরকমও করা যায় x y z আমার 10, 11, 12। এভাবেও আমি ভ্যারিয়েবল নেম সেট করতে পারি। আচ্ছা, ওকে। আমার কান্ট্রি এখন যদি এমটি হয়, ইফ নট, হ্যাঁ, সো এখানে আমার সেভ হয়ে গেল। এখন আমি দেখতে চাই ইফ নট, এটা মানে ইজ নট এমটি, যতক্ষণ এমটি না হয়। ওকে, সো যতক্ষণ এমটি না হয় ততক্ষণ আমার এই লুপটা চলতে থাকবে। তাহলে আমার লুপে প্রথমে আমি ওয়াই মিন, এন্ড দেন আমার এই সিওয়াই ডেটা ডট মিন। তো এখানে কি করতেছে, আমার এই যে ডেটাতে আমার কান্ট্রি এন্ড কি ইয়ার সেভ হয়েছে ওখানকার, আমি আমার কান্ট্রিটা, আমি ওই কান্ট্রির মিনিমাম ইয়ারটা সেভ করব। অ্যান্ড ওয়াই ম্যাক্সে আমি ওই কান্ট্রিটা, সো এখানে যে আফগানিস্তান ঢুকছিল, সেই আফগানিস্তানের মিনিমাম ইয়ার ডেটাতে কতটুক আছে, আফগানিস্তানের ম্যাক্সিমাম ইয়ার ডেটাতে কতটুক আছে। সো ডান, সো আই হ্যাভ দ্য নেম অফ দ্য কান্ট্রি, আই হ্যাভ ওইটার মিনিমাম ইয়ার কত, ম্যাক্সিমাম ইয়ার কত। এখন আমি কি করব, এইটাকে আমি এই যে কান্ট্রি ইয়ার্স, এই যে কান্ট্রি ইয়ার্স লুপের বাইরে, সেখানে আমি অ্যাপেন্ড করে দিব অ্যাজ এ টিউপল। ওকে, সো এখানে কি কি সেভ হচ্ছে, কান্ট্রি, ওয়াই মিন, ওয়াই ম্যাক্স। ওকে, বুঝতে পারতেছি। ওকে, হোপফুলি আমরা বুঝতে পারতেছি। সো এখন দেখো এরপরে আমার কি হবে। সো বারবারই আমার কি আসবে, আমার হয় আমার আফগানিস্তান গেল, এরপরে পরের দেশটা আসবে, যেহেতু আমার এই যে এখানে, আচ্ছা, if I print again, or I think countries head দিলে কি আসবে, let's see। আহ, না, এটার জন্য আমার লিস্ট লাগবে, ডেটা স্ট্রাকচার লাগবে। আচ্ছা, ওকে, এরপরের কান্ট্রি কি, অ্যাঙ্গোলা। সো অ্যাঙ্গোলা আসবে, অ্যাঙ্গোলার ওই কান্ট্রির সাথে আমার ওই যে ডেটা, সেটার সাথে যখন মিলবে, ওই ডেটার সব ইয়ার গুলা সিওয়াই ডেটাতে সেভ হবে। ওকে, এরপরে আমার সিওয়াই ডেটা যদি এমটি না থাকে, তাহলে আমার কি করবে সে, তো এমনও হতে পারে যে আমার ওটার কোনো ডেটা নাই, সো ওয়ার অ্যাজিউমিং, রাইট? সো তখন আমার যদি ডেটা না থাকে, তাহলে আমরা জাস্ট লিভ দ্যাট। তো আমরা দেখবো যে ইটস নট এমটি, এরপর ওখানকার এগেন ম্যাক্স মিন। তো দিস ইজ মাই মিনিমাম ফাংশন। সো আমি যদি একটা লিস্টের থেকে মিনিমাম ফাংশন চাই, ডট মিন ব্র্যাকেট। আমি যদি একটা লিস্টের থেকে ম্যাক্সিমাম ফাংশন চাই, তাহলে ডট ম্যাক্স ব্র্যাকেটস। আচ্ছা, পুরাটা করে আমি এখন কি করব, এই কান্ট্রিজটাতে ডেটা ঢুকানো শুরু করব। সো আই এম মেকিং আ ডেটা সেট, রাইট? তো আমি এখন এই যে কান্ট্রিজ ইয়ার্স ডট অ্যাপেন্ড, মনে আছে অ্যাপেন্ড কি করবে, আমার লিস্টের লাস্টে গিয়ে অ্যাপেন্ডে যা যা থাকবে সেগুলো ইনক্লুড করবে। তো আমার লিস্টের লাস্টে, আমার এই লিস্টে এখন এমটি। সো প্রথমে আমার কি হলো, কান্ট্রি ছিল আফগানিস্তান, এরপর এখান থেকে আমি পেলাম আমার মিনিমাম ঢুকবে, এরপরে আমার ম্যাক্সিমাম ঢুকবে। ওকে, এরপরে অ্যাঙ্গোলা আসবে, অ্যাঙ্গোলা এসে অ্যাঙ্গোলা এখানে যখন আসবে, অ্যাঙ্গোলার সাথে অ্যাঙ্গোলা ম্যাচ হবে, ওই ম্যাচের প্রত্যেকটা ইয়ার আমি সেভ করব, করে আবার অ্যাঙ্গোলার ওই, এটা যদি অ্যাঙ্গোলার যদি এমটি না থাকে, মানে অ্যাঙ্গোলার যদি কোনো ডেটা না থাকে, তাহলে আমার এটা রান করবে না। যদি ডেটা থাকে, তাহলে আমার তাহলে আমি এই নেক্সট লাইনে যাব, সেখানে আমি হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম নিব, এন্ড এগেন আমার কান্ট্রি থেকে ওই অ্যাঙ্গোলার মিনিমাম ইয়ার ম্যাক্সিমাম ইয়ার অ্যাপেন্ড করবো, এন্ড দেন এটা পুরা 169 কান্ট্রিজের জন্য, 169 কান্ট্রিজের জন্য এই পুরা লুপটা চলবে। এন্ড আমি এখন এটাকে একটা ডেটা সেট বানাতে চাই। ওকে, সো এটা একটা লিস্ট হিসাবে আছে, নাও আই ওয়ান্ট টু মেক ইট আ ডেটা সেট। সো ওটা এগেন আমি কি ইউজ করব, প্যান্ডাস। সো আমার এই কান্ট্রি ইয়ার্স কে চেঞ্জ করে, কান্ট্রি ইয়ার্স এখন হবে হচ্ছে আমার
পিডি ডট ডেটা ফ্রেম। সো ডেটা ফ্রেম কি করে, আমার একটা লিস্টকে বা টিউপলকে সে একটা ডেটা সেট বানায়। সো অ্যাগেন আমি দিয়ে দিব কোন লিস্টটা, সো আমার কান্ট্রি ইয়ার্স এর লিস্ট আমি দিব। সেখান থেকে আমি বলবো যে কলামস যেগুলা দিব, সো প্রত্যেকটা তো একটা কলাম হয়ে আছে। সো প্রথম কলামটা আমরা এই যে এখান থেকে যদি দেখি, প্রথম কলামটা আমার কান্ট্রি হবে, এরপরটা মিনিমাম ইয়ার হবে, এরপরটা ম্যাক্সিমাম ইয়ার হবে। সো আমি মিনিমাম ইয়ার ম্যাক্সিমাম ইয়ার দিব। অ্যান্ড দেন আমি বলবো যে আমার এইটা যদি, এটা যদি না দিতাম তাহলে আমার ইন্ডেক্স হতো 0 1 2 3 4। কিন্তু আমি বলতেছি আমার ইন্ডেক্স হচ্ছে এই কান্ট্রি নেম, কান্ট্রি নেম ইজ মাই ইন্ডেক্স। বুঝতে পারতেছি? কেউ একজন বলি বুঝতে পারতেছি। জি স্যার, বুঝছি। আচ্ছা, গ্রেট। ওকে, দেন আমরা, ওকে এখন আমি জানতে চাই এই যে নতুন আমি একটা ডেটা ফ্রেম বানালাম, এই ডেটা ফ্রেমের প্রথম পাঁচটা কি। প্রথম পাঁচটা আমি এখন রান দিলে, প্রথম পাঁচটা আমার এটা। আমি যদি দেখতে চাই আমার লাস্ট পাঁচটা কি, তাহলে আমি দিব কান্ট্রি টেইল, আই থিঙ্ক, সরি, কান্ট্রি ইয়ার্স ডট টেইল। রাইট, এই যে লাস্টের, আমার এটা যদি, সো লাস্টের পাঁচটা ইয়েমেন, ইউগোস্লাভাকিয়া, সাউথ আফ্রিকা, জাম্বিয়া, জিম্বাবুয়ে। সাউথ আফ্রিকার একদম ইয়ার 1 থেকে 2018 পর্যন্ত আছে ডেটা। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। রাইট, বুঝতে পারতেছি হোপফুলি। অলরাইট, ওকে। সো যেটা গেল হচ্ছে আমার মেইন ডেটা ম্যানিপুলেশন। আমি যদি এখন আমি আসলে যেটা চাই যে আমার এই যে মেইন ডেটাটা আমি ইম্পোর্ট করলাম, এটাকে আমি আসলে ম্যানিপুলেট করে এটার আমি অ্যানালিসিসে যেতে চাই, রাইট? সো এটা যদি আমি অ্যানালিসিসে যেতে চাই, তো আমি প্রথমে আমি এটাকে আমি কোড করব, রাইট? সো কোড করাতে আমি হচ্ছে গিয়ে প্রথমে লেটস সি আমার এটা কিভাবে আছে। এই দেখো, এখানে আমার ইন্ডেক্স হিসাব, ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4, আফগানিস্তান, ইয়ার এন্ড জিডিপি। সো আমি এটা চাই না। এটার আমার ডেটা সেটে কি কোনো ডুপ্লিকেটস আছে কিনা। সো আমরা যারা স্টেটাতে কাজ করব, সো যখন আমার ডেটা মার্জ করতে হয়, তখন দেখা যায় যে সামটাইমস মার্জ করতে গেলে অনেক প্রবলেমস ফেস করতে হয়। সো দ্যাট প্রবলেম is sometime or most of the times it's because there are duplicates in the data. Okay, so আমার এই ডেটা থেকে আমি আমার ডুপ্লিকেট ফেলে দিতে চাই। এন্ড আমি চাই হচ্ছে আমার কান্ট্রি কোড উইল বি মাই ইন্ডেক্স। ওকে, সো এখানে আমি করতেছি হচ্ছে প্রথমে আমার কান্ট্রি অ্যান্ড কোড নিচ্ছি। সো কান্ট্রি কোড হচ্ছে আই গেস, ও এটা, ওকে। সো কান্ট্রি অ্যান্ড কোড নিব। কান্ট্রি অ্যান্ড কোডের মধ্যে আমার যেন কোনো ডুপ্লিকেটস, রাইট, আচ্ছা। এখানে আমি কি করতেছি, এখানে আমি ডুপ্লিকেট ড্রপ করতেছি। এন্ড দেন আমি হচ্ছে আমার ইন্ডেক্সটাকে ড্রপ করতে, ইন্ডেক্সটাকে আমি চেঞ্জ করব। এন্ড ইন্ডেক্সটা কি হবে, এখন আর এই 0 1 2 3 4 হবে না। ইন্ডেক্সটা উইল নাও বি কান্ট্রি কোড। সো ইট উইল বি আফগানিস্তানের জন্য এফজি, বাংলাদেশের জন্য বিজিডি, রাইট? করে দেন আমি যেটা চাই, এই জিডিপি ডেটাটাকে আমি এখন, সো এই ফর্মে আছে। সো দিস ইজ আই থিঙ্ক, this is called the wide form, right? এখানে ইয়ার, কান্ট্রি, ইয়ার, জিডিপি এন্ড অল দ্যাট, রাইট? আমি কি চাই, আমি চাই হচ্ছে এটাকে লং ফর্মে চাই। তো কান্ট্রি থাকবে, এন্ড কান্ট্রির নিচে হচ্ছে কান্ট্রি ইয়ার, জিডিপি এন্ড পপুলেশন থাকবে। সো আমি আসলে চাই হচ্ছে এরকম। তো আমার কান্ট্রি থাকবে, ইয়ার থাকবে, এন্ড সেটার জিডিপি গুলো আমার লাগবে। ওকে,
রাইট। সো সেটার জন্য আমি কি করতেছি, সো আমি জিডিপি নিব। জিডিপিটা হচ্ছে আমার ডেটা ডট ইন্ডেক্স, ওটার সাথে আমার ইন্ডেক্স হচ্ছে গিয়ে কান্ট্রি কোড অ্যান্ড ইয়ার। সো আমি কান্ট্রি কোড আর ইয়ারটা নিব। অ্যান্ড আমি নিব কি ডেটা থেকে ওই কান্ট্রি কোড অ্যান্ড ইয়ার কি আমার ইউনিক। তো ওই কান্ট্রি কোড আর ইয়ার ইউনিক নিয়ে ওই ইউনিক কম্বিনেশনের জিডিপিটা নিব। বুঝতে পারতেছি? তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সে ডেটাতে গিয়ে সে হচ্ছে গিয়ে কান্ট্রিটা নিচ্ছে আর কান্ট্রির ইয়ারটা নিচ্ছে। ওকে, কান্ট্রির ইয়ারটা নিয়ে সে হচ্ছে এখন ওই কান্ট্রি ইয়ারের জিডিপিটা নিবে। সো ওই কান্ট্রি ইয়ারের জিডিপি লেটস সে দিস, এন্ড দেন সে ওটাকে সেভ করতেছে। এরপর আমি চাই, সো আমার ওটা তো কলাম ওয়াইজ আছে, সো আমি চাই হচ্ছে আমার কান্ট্রি ওয়াইজ, আমার ইয়ার ওয়াইজ আছে, আই ওয়ান্ট কান্ট্রি ওয়াইজ। সো এখানে দেখবা যে আমার ইয়ার ওয়াইজ আছে, রাইট? সো আমি এখানে আসলে কান্ট্রি চাই। সো আমি যদি এখন কান্ট্রি চাই সেটা ইউজ করতে আমার দিস ইজ আনস্ট্যাক কান্ট্রি কোড। সো এটা আমাকে কি করে, রিশেপ করে মাই ডেটা সেটটাকে। সো হোয়াইট ছিল, হোয়াইট থেকে আই থিঙ্ক হোয়াইট ছিল, আহ যাই হোক, যেটা করে সেটা হচ্ছে কি দিস জাস্ট পিভটস দ্য ডেটা সেট। সো আমার যদি এটা এক্স অ্যাক্সিসে থাকে, এটা ওয়াই অ্যাক্সিসে থাকে, আমি যদি আনস্ট্যাক দিই, এটা ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে চলে যাবে, এটা ওয়াই অ্যাক্সিসে চলে যাবে, রাইট? And if I want to check the last 5 observation, এটা আমাকে দিবে। বুঝতে পারতেছি একটু, I feel like I'm talking too much and not making sense. Am I making sense? একজন ইয়েস বলি। ওকে, সাইলেন্সকে কি আমি বুঝবো যে উই আন্ডারস্ট্যান্ড, নাকি আমি মনে করবো যে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড? ওকে, আই গেস উই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তো দেন আমি যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে এখন আমি চাই আই ওয়ান্ট টু মেক আ গ্রাফ। ওকে, সো আমার গ্রাফে কি থাকবে, বেসিক গ্রাফ। আমার গ্রাফে ওয়াই অ্যাক্সিসে জিডিপি থাকবে, এক্স অ্যাক্সিসে আমার টাইম থাকবে, রাইট? ওকে, সো প্রথমে আমি যেটা করতে চাই আমি হচ্ছে কালার, যেহেতু আই হ্যাভ ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিজ, আমি প্রত্যেকটাকে ডিফারেন্ট একটা কালার দিতে চাই। ওকে, সো আমি যদি ডিফারেন্ট একটা কালার দিতে চাই তাহলে আমার এখানে প্রথমে আসবে। সো আমি প্রথমে এখানে কি করতেছি, এই যে প্রথমে একটা ইম্পোর্ট করে আনছি এইটা, কই এই যে matplot.cm, এটা এটা হচ্ছে কালার ম্যাপস। সো আমার অ্যাকর্ডিং টু পাইথন সে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ডিফারেন্ট কান্ট্রিকে সে একটা করে কালার দিবে। ওকে, সো কালার CM20 হচ্ছে there are 20 ডিফারেন্ট কালার। সো এই 20 ডিফারেন্ট কালার্স এর সে হচ্ছে গিয়ে কালার কম্বিনেশন করে 169 কালারকে আমি এই কালারটা দিতে চাই। সো রাইট, সো এরপরে আমি হচ্ছে গিয়ে এখানে ওই নামপাই থেকে লাইন স্পেস। সো লাইন স্পেস কি করে, লাইন স্পেসকে আমি যদি একটা স্টার্ট অ্যান্ড এন্ড দেই, সো এখানে আমি 0 and 0.95 এন্ড দেই, অ্যান্ড দেন আমি তাকে যদি একটা লেন্থ দিয়ে দেই, তা একটা লেটস সে 20, সে হচ্ছে এই রেঞ্জের মধ্যে 20 ইকুয়ালি সেপারেটেড নাম্বারস দিবে। ওকে, সো 0 থেকে 0.95-এ সে একটা এখানে লিস্ট বানাবে অফ 169টা জন্য। ওকে, ইকুয়ালি স্পেস, বুঝতে পারতেছি? তো ইকুয়ালি স্পেস এটা দিলে আমার কি হবে, সে হচ্ছে কি এই যে আমার কালার ম্যাপ, সে হচ্ছে এই 20টা কালারের জন্য মিক্স করে সে 169টা ডিফারেন্ট কালার বানাবে। ওকে, এখন ওই কালারের সাথে আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা কান্ট্রির একটা ম্যাপ করতে চাই। সো আমি হচ্ছে গিয়ে কালার ম্যাপিং করে আমি এখানে কান্ট্রি, কালার ফর কান্ট্রি, সো আমার যত কালার ইন
এই জিপ হচ্ছে again is another function, যেটা আমার এই কান্ট্রি নেমস এর সাথে যে কালার্স আমি বানালাম এই প্রত্যেকটা ম্যাচ করবে। বুঝতে পারতেছি? সবাই ওকে, হোপফুলি বুঝতে পারতেছি। রাইট, এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে আই ওয়ান্ট টু মেক দিস, ছোট করা যাবে না, এত বড় কেন? ওয়েল আই ওয়ান্ট টু মেক দিস ম্যাপ। ওকে, সো আমি চাই হচ্ছে গিয়ে প্রথমে আমার আহ ওই ম্যাট প্লট, রিমেম্বার ম্যাট প্লট এখানে আমি ইম্পোর্ট করছি এস পিএলটি। সো ম্যাট প্লট পিএলটি থেকে আমি হচ্ছে সাবপ্লটস কে কল করতেছি, রাইট? সো সাবপ্লট ইজ আ টাইপ অফ লাইন গ্রাফ, রাইট? এন্ড সাবপ্লটস দিয়ে লাভটা হচ্ছে গিয়ে আমার ওয়েল আই ক্যান মেক একটা গ্রাফে আমি 3-4টা কান্ট্রিজ এর লাইন গ্রাফ আঁকতে আঁকতে পারবো। আচ্ছা, সো এরপরে আমি হচ্ছে গিয়ে কোন কান্ট্রি চাই সেই কান্ট্রিটা দিলাম। সো আই ওয়ান্ট লেটস সে গ্রেট ব্রিটেন। দেন আমি হচ্ছে গিয়ে এখানে জিডিপিটা চাই প্লট করতে। সো জিডিপি কান্ট্রি, আমার মনে আছে কান্ট্রি ইন্ডেক্স চেঞ্জ করে ফেলছি। সো এখন যদি আমি এই কান্ট্রি কোড দিই সেই ইন্ডেক্সে কিন্তু সব ইনফরমেশন চলে আসবে। দিয়ে এখন আমি হচ্ছে প্লট, এই প্লটটা কামস ফ্রম ওয়েল ফ্রম ম্যাট প্লট। সো এরপরে আমার হচ্ছে গিয়ে why do I need this? উম, ও রাইট, তো আমি যদি এটা এটা করে হচ্ছে আই থিঙ্ক আই এম নট শিওর, এটা দেখতে হবে। উম, উম, উম। আচ্ছা, আরেকটা হ্যাক হচ্ছে ইফ আই ডোন্ট নো হোয়াট দ্য কোড ডাজ, আই ক্যান অলওয়েজ আস্ক, আই থিঙ্ক আই ক্যান অলওয়েজ আস্ক দিস, explain what is ax equals to ax. আচ্ছা ওয়েট, ওকে, uh this parameter refers to a specific axis object in MATLAB. আচ্ছা, এখানে আমি যদি সিঙ্গেল প্লট, আচ্ছা এখানে যদি আমি মাল্টিপল প্লট চাই তাহলে এখানে আই থিঙ্ক আই ক্যান সেভ দিস অ্যাজ confused. X bypass to the plot method, you are specifying that the plot should be drawn on the axis. এটা যদি আমি না দিই তাহলে কি হয়? What if I do not want this? Mm, still works. So I'm actually not sure what this does. I think আমার যদি মাল্টিপল প্লট আঁকতে হয় তাহলে মনে হয় আমার এখানে ax and then ay and hmm, I don't know. এটা দেখতে হবে। আচ্ছা যাই হোক, সো আমরা এতক্ষণ এত কষ্ট করে আসছি জাস্ট টু ড্র দিস গ্রাফ, রাইট?
তো এখন আমি যদি চাই, লেটস সে বিজিডি টা চাই, সো বাংলাদেশেরটা চাই, তাহলে এই যে বাংলাদেশেরটা চলে আসবে। আমি যদি পাকিস্তানেরটা চাই, পাকিস্তানটা চলে আসবে। আমি যদি ইন্ডিয়ারটা চাই, ইন্ডিয়ারটা চলে আসবে, রাইট? ইন্ডিয়ার বেশি ডেটা নাই। ওয়েল, and that mostly it. So আমরা ট্রাই করব টু এগুলা একটু চেঞ্জ করে দেখার, রাইট, and to play with the plots. So হোমওয়ার্ক হচ্ছে, এখানে I actually want to show অ্যাটলিস্ট তিনটা দেশের প্লট। ওকে, সো এখানে যেরকম আমি যে সিঙ্গেল একটা দেশের জন্য করতেছি, রাইট, আর লেটস সে আমি চাই হচ্ছে অ্যাটলিস্ট তিনটা দেশের জন্য আমি আই ওয়ান্ট দিস গ্রাফ। ওকে, পারবো আমরা? সো একটা গ্রাফে আই ওয়ান্ট থ্রি প্লটস, একটা ফিগারে। বুঝতে পারতেছি। সবাই? নো, একজন ইয়েস নো বলি কেউ। ওকে, কুল। সো আজকে আমাদের এতটুকুই। সো আমাদের হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক হচ্ছে আমি এই প্লটে আই ওয়ান্ট থ্রি গ্রাফস, এন্ড হোমওয়ার্কের সলিউশন আমি কালকে দিয়ে দিচ্ছি। এন্ড অলসো যদি কেউ পারে হোয়াট ডাজ দিস মিন একটু ক্লিয়ারলি বের করা। ওকে, কুল। তো আজকে আমাদের একটু কি, হোপফুলি আমরা কিছু শিখতে পারছি, রাইট? এনি কোয়েশ্চেনস? Yes, sir. I have a question. জি, বল। স্যার, এগুলো হচ্ছে কি জুপিটার না করে আমি যদি হচ্ছে কি গুগল কোল্যাবে করি তাইলে এই ক্ষেত্রে মানে সেম, দেয়ার ইজ নো চেঞ্জ। ওকে ওকে স্যার। দেয়ার ইজ নো চেঞ্জ। একটা চেঞ্জ আসতে পারে হচ্ছে হয়তোবা তোমার আম, একটা চেঞ্জ আসতে পারে হয়তোবা তোমার আলাদা করে আবার ওগুলা ওই যে দেখালাম ইনস্টল করতে হতে পারে, সো ডিরেক্টলি হয়তোবা ইম্পোর্ট করে না আসতে পারে। সো দ্যাট দেন ইউ হ্যাভ টু ইনস্টল, আই থিঙ্ক গুগলের যদি গুগল কি কোল্যাব ওখানে যদি করি তাহলে আই থিঙ্ক পিপ পিপ দিয়েই হয়ে যাবে। সো পিপ হচ্ছে কি আমাদের স্টেটাতে যেমন এসএসসি আছে, পিপ হচ্ছে আমার পাইথনের জন্য এসএসসি। সো সেম ফর প্যান্ডা, সেম ফর ম্যাটপ্লটলিব, একই। ওকে, ওকে স্যার। গুড। এন্ড এটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, এন্ড হোপফুলি আই থিঙ্ক রেকর্ডিং গুগল ক্লাসরুমে দিয়ে দিবে ইএসসি। ইএসসি কোনো কোয়েশ্চেন? না স্যার, আপাতত কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, গুড। তাহলে আজকে একটু কি স্যার, আহ, কারো যদি জি, কোনো কোয়েশ্চেন না থাকে আমরা সেশনটা তাহলে শেষ করতে পারি, আই থিঙ্ক। অলরাইট। ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে এক্সট্রা? অ্যান্ড যারা হচ্ছে গিয়ে থিসিস লিখবো বা মনোগ্রাফ লিখবো, আই থিঙ্ক ইউ ক্যান চেক আউট দা, এটাও আমি তাহলে দিয়ে দিব ক্লাসরুমে। তা এই যে এটা lot of different আমার এখানে ডেটা সেট আছে ফর ফ্রি, so that's pretty good. জি স্যার, এটা দিয়ে দিলে ভালো হয় ক্লাসরুমে, আমাদের Okay. ইম্পর্টেন্ট হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। হোপ টু সি ইউ অল ইন দ্য নেক্সট সেশন। থ্যাংক ইউ। আজকে এখানেই শেষ করছি। Thank you.